নীরব মোদী 11,500 কোটি ছেড়ে লন্ডনে বসে আছে। তাকে যখন লন্ডনের কোর্ট জিজ্ঞেস করলো তোমাকে ভারতের হাতে তুলে দিব না কেন, তিনি বললেন আমি দিল্লি ছাড়ার আগে বিজেপির তহবিলে 456 কোটি টাকা চাঁদা দিয়ে এসেছি। যেমন বিজয় মালিয়াকে ধরেছিল, বলল যে আমি তো দিল্লি ছাড়ার আগে অরুণ জেটলির সঙ্গে পার্লামেন্ট হাউসে মিটিং করে বেরিয়েছি। এটা হচ্ছে কর্পোরেট পার্টি। নীরব মোদী 11,500 কোটি ছেড়ে লন্ডনে বসে আছে। তাকে যখন লন্ডনের কোর্ট জিজ্ঞেস করলো তোমাকে ভারতের হাতে তুলে দিব না কেন। তো আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন তার বক্তব্য, আর এখন তার বক্তব্যগুলো আপনারা শিখছেন। তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন বিজেপির যত রকম কালো কারনামা সব কিন্তু বলতো। এখন বিজেপি তার হচ্ছে গডফাদার হয়ে গিয়েছে, সেই জন্য বিজেপির বিরুদ্ধে আর তো বললে চলবে না, এখন তৃণমূলের বিরুদ্ধে বলতে হবে। এদের বংশটা হচ্ছে চিটিংবাদ, ফেরেববাদ, জালিয়াত সব রকমের। এদের বাবার মুখের ভাষা শুনেছেন, এদের বাবার মানে কি বলবো, শিশির অধিকারী মুখের ভাষা শুনলে আপনার প্রায়শ্চিত্ত করতে হবে। ওর ভাইদেরও সেই রকমের আচার ব্যবহার, আর এর আচার ব্যবহার তো আর বলে কাজ নেই। এর আচার ব্যবহার কথা শুনলে মানুষ ঘৃণা হবে। এ যে নোট টাকা হাতে করে নিতে সাদা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লোক দেখালো, যাই হোক বিজেপিকে ধন্যবাদ জানাই। বিজেপি যদি না ওটা দেখাতো তাহলে আমরা জানতাম না। বিজেপি স্টিং অপারেশন করে দেখিয়েছিল, যাই হোক, যে শুভেন্দু অধিকারী কত চিটিংবাজ। তো ও সঙ্গে সঙ্গে বাঁচার জন্য ওখানে চলে গেলেন। এদের গোটা ফ্যামিলির ব্যবসা হচ্ছে রাজনীতি করে লুটপাট করে খাওয়া। কারণ রাজনীতিতে এরা বিজেপি যখন ছিল তার 4টে টিকিট নিয়েছে, আর এর বাবা একটু বয়স্ক না হয়ে গেলে বাবাও পর্যন্ত টিকিটের বায়না করতো শিশির অধিকারী। তো 4টে টিকিটে তৃণমূলে নিয়ে ওখানে লুটেপুটে খেয়েছে। এখন বিজেপিতে গিয়ে আবার 3টে টিকিট নিয়েছে, আবার লুটেপুটে খাওয়ার জন্য পশ্চিমবঙ্গে। এদের হচ্ছে পারিবারিক ফ্যামিলিগত ব্যবসায়ী লুটপুট করে খাওয়া। তো এরাই নাকি দেশের নেতা হয়ে গেলে জনগণের উপকার করবে। তো জনগণের কোনো উপকার করবে না, কিন্তু এদের ফ্যামিলিগত যে উপকার হবে সেটা একদম 100% শিওর। কারণ যাদের এডাল ওডাল সেডাল করে সারাক্ষণ মানুষের খাওয়া খাই এবং পকেট ভরানোর গল্প, সে জনগণের কি উন্নয়ন করবে। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় দল সৃষ্টি করে সেই দলের নেত্রী, আর এ চিটিংবাজ, ফেরেববাজ শুভেন্দু অধিকারী, এ চারদিকে উড়ে উড়ে এডাল সেডাল করে করে এ নেতা। তো যাই হোক, সকলকে অনুরোধ করবো যদি আমার ভিডিও ভালো লাগে শেয়ার করে সকলকে দেখানোর সুযোগ করে দেবেন। নমস্কার।